ஜோசப் விஜய் எனும் நான் আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র। থালাপতি বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ভাষণ দেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার ও স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়। রোববার 10ই মে চেন্নাইয়ে দেওয়া এই ভাষণে তিনি নিজেকে সাধারণ মানুষ হিসেবে তুলে ধরে বলেন, তৃণমূল থেকে উঠে আসায় জনগণ আমাকে গ্রহণ করেছে। ভাষণে বিজয় বলেন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করবেন না তিনি। সরকারের কাজের মূল্যায়নের জন্য জনগণের কাছে কিছুটা সময়ও চান 51 বছর বয়সী এই নেতা। தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்குள்ளாவதும் தெரிய வருவதுமான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ பலரிடமோ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்। একই সঙ্গে তিনি বলেন, আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না, আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে সরকার পরিচালনায় নিজের পূর্ণ নিয়ন্ত্রণ এবং জোট সঙ্গীদের চাপ মুক্ত থাকার ইঙ্গিত দিয়েছেন বিজয়। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নতুন মন্ত্রিসভায় বিজয়ের দল টিভিকের ঘনিষ্ঠ নেতাদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সরকার গঠনে সমর্থন দিলেও রাহুল গান্ধী এর কংগ্রেস থেকে কাউকে মন্ত্রিসভায় রাখা হয়নি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই দুটি গুরুত্বপূর্ণ নথিতে সই করেছেন বিজয়। এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন। এছাড়া রাজ্যের আর্থিক অবস্থা তুলে ধরতে শিগগিরই একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী বিজয়ের মোট সম্পদের পরিমাণ 624 কোটি টাকা। এর মধ্যে 213 কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে এবং 100 কোটি টাকা বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রয়েছে।